আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আমি এখন রান্না করব এই যে আলু দিয়ে আর মুরগির মাংস দিয়ে। এই যে পেস্ট করে নিয়েছি মশলা, পেঁয়াজ, রসুন, আদা, আর এখানে গুঁড়া মশলা, জিরা, ধনিয়া, শুকনো মরিচ, লবণ, দারচিনি, এলাচ সব কিছু, তেজপাতা, পেঁয়াজ কুচি। আমি চুলাতে 2টা কড়া দিয়ে দিছি। আমি প্রথমত আলুগুলা ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই চুলাতেও কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসছে। আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমার এখন এই গুঁড়া মশলাটা 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন পেস্টটা দিয়ে দেব। এই চুলাতে আমার আলুগুলাও ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর মতো, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। এখন আমি মাংসটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। আর আমার এই যে আলু ভাজা হয়ে গেছে। একটু দেখি চিকেনটা নিয়ে কি অবস্থা। নেড়ে দিলাম, আবার ঢেকে দিচ্ছি। একটু নেড়ে দিই, কি অবস্থা। আবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। আবার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। দিয়ে এটা আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। আমি এখন শিলপাটাতে এই যে জিরা বেটে দিয়ে দিলাম। এখন জিরাটা দিলে তরকারিতে অনেক ভালো একটা ফ্লেভার আসে। আমি আবার ঢেকে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার রান্না হয়ে গেছে, এই যে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে কমেন্ট তাহলে
লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আমার রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।